স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মবার্ষিকী আজ। উত্তর কলকাতায় তার জন্মভিটে ও বেলুর মঠে বিশেষ অনুষ্ঠান, শ্রদ্ধা জ্ঞাপন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। মহারাষ্ট্রের নাসিকে ২৭তম জাতীয় যুব মহোৎসবের সূচনা, প্রধানমন্ত্রীর উদ্বোধন অটল সেতুর। জাতীয় যুব দিবসে বিধানসভায় স্বামীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য, জেলায় জেলায় একাধিক অনুষ্ঠানের আয়োজন। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির তল্লাশি, বিধানসভার উপমুখ্য সচেতক তাপস রায়ের বাড়িতেও তল্লাশি। মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে শেষ ৮-এ সাত্বিক চিরাগ জুটি, মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে তানিশা ও অশ্বিনী জুটি। নমস্কার, সংবাদ। স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। এই উপলক্ষে আজ স্বামীজির উত্তর কলকাতায় তাঁর পৈতৃক ভিটেতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রভাত ফেরি এবং শোভাযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞান লোকানন্দ মহারাজ। জন্মদিনে আমাদের প্রার্থনা হবে তিনি তার আদর্শ নিয়ে আমাদের হৃদয়ে জন্মগ্রহণ করুন, হৃদয়ে আবির্ভূত হন। স্বামীজি মানে কি? ভারতবর্ষে আদর্শ সম্বন্ধে স্বামীজি বলছেন, দি টুইন আইডিয়াল অফ ইন্ডিয়া আর রিনাউন্সিয়েশন অ্যান্ড সার্ভিস, ইন্টেন্সিফাই হার ইন দোজ টু চ্যানেলস অ্যান্ড দ্য রেস্ট উইল টেক কেয়ার অফ দেমসেলভস। ভারতবর্ষে আদর্শ হচ্ছে ত্যাগ এবং সেবার আদর্শ। এই দুটি ধারায় যদি আমরা আমাদের শক্তিকে অক্ষুণ্ণ রাখতে পারি, সজীব সতেজ রাখতে পারি, অন্য সব সমস্যার সমাধান হয়ে যায়। জাতীয় যুব দিবস উপলক্ষে দৌড়ের আয়োজন করা হয়। যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় হাওড়ার বেলুর মঠে আজ সকাল থেকে নানান অনুষ্ঠান চলছে। এই উপলক্ষে প্রভাত ফেরি বের হয়। বহু ভক্ত ও পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন বেলুর মঠে। মঠে অবস্থিত বিবেকানন্দের আবাসগৃহ, মূল মন্দির, মায়ের মন্দিরে উপস্থিত সকলেই শ্রদ্ধা জ্ঞাপন করেন। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে বলেছেন, স্বামীজি বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন ভারতের সনাতন ধর্মের আদর্শ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেলে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে একটি ভিডিওয়ে স্বামীজির চিন্তা ভাবনাকে তুলে ধরেছেন। उठो, जागो और लक्ष्य से पहले मत रुको। विवेकानंद जी का ये उद्घोष भारत के युवाओं का जीवन मंत्र है। स्वामी विवेकानंद जी दो संदेश हर युवा के जीवन का हिस्सा होने चाहिए, इंस्टीट्यूशन और इनोवेशन। इंस्टीट्यूशन तब बनता है जब हम अपने विचार को विस्तार देते हैं, टीम स्पिरिट से काम करते हैं। आज हर युवा को चाहिए कि वो अपनी इंडिविजुअल सक्सेस को टीम सक्सेस के रूप में विस्तार दे। यही टीम स्पिरिट टीम इंडिया के रूप में विकसित भारत को आगे ले जाएगा। स्वामी विवेकानंद जी कहते थे, हर काम को 3 चरणों से गुजरना पड़ता, उपहास, विरोध और स्वीकृति। और अगर इनोवेशन को एक लाइन में परिभाषित करना है तो वो यही है। अगर कोई नया आइडिया है तो याद रखें कि आपका उपहास हो सकता है, लेकिन अगर अपने आइडिया पर आपको यकीन है
उस पर टिके रहिए। आपकी सफलता मजाक बनाने वालों की सोच से कहीं बड़ी साबित होगी। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে স্বামীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্র সফরে। নাসিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দুধারে ছিল অগণিত মানুষের ভিড়। পুষ্পবৃষ্টির মধ্য দিয়েই স্বাগত জানানো হয় তাঁকে। নাসিকে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পূর্ব মহারাষ্ট্রে শ্রী কালারাম মন্দির দর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি পুজো দেন। শ্রী কালারাম মন্দিরে আয়োজিত বিশেষ ভজন পাঠেও অংশ নেন প্রধানমন্ত্রী। उवाच भ्रातरं रामो लक्ष्मणं शुभलक्षणम् अयं देशः समश्रीमान् पुष्पितैस्तरुभिर्वृतः इहाश्रमपदं रम्यं यथावत् कर्तुमर्हसि। নাসিকে ২৭তম জাতীয় যুব মহোৎসবের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তার হাতে স্বামীজির একটি ছবিও তুলে দেওয়া হয়। माननीय प्रधानमंत्री जी से निवेदन करती हूँ कि आप राष्ट्रीय युवा महोत्सव शक्ति, नेतृत्व और मातृ प्रेम की मूर्त जी महाराज में देशभक्ति और धर्म के प्रति प्रेम के मूल्यों को मंत्री जी को सम्मानित करने की तरफ विशेष प्रतिमा, ये पीस ऑफ आर्ट, शिल्प कौशल, प्रौद्योगिकी, हस्तकला जी को स्वामी विवेकानंद जी की प्रतिमा भेंट करें। अन्य पर जोर दिया है। उनका मानना था कि युवा समाज की प्रगति और मानवता के उत्थान में প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকার কথা তুলে ধরেন। आज का ये दिन भारत की युवा शक्ति का दिन है। ये दिन उस महापुरुष को समर्पित है जितने गुलामी के कालखंड में भारत को नई ऊर्जा से भर दिया था। ये मेरा सौभाग्य है कि स्वामी विवेकानंद की जयंती पर मैं आप सब नौजवानों के बीच नासिक में हूं। मैं आप सभी को राष्ट्रीय युवा दिवस की शुभकामनाएं देता हूं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশ গড়ার কাজে যুবদের এগিয়ে আসতে হবে।
काल के इस कालखंड में आज वो दायित्व आप सभी मेरे युवा साथियों के कंधों पर है। अब आपको अमृत काल में भारत को एक नई ऊंचाई पर ले जाना है। आप ऐसा काम करिए कि अगली शताब्दी में उस वक्त की पीढ़ी आपको याद करे, आपके पराक्रम को याद करे। मैं आपको 21वीं सदी के भारत की सबसे सौभाग्यशाली पीढ़ी मानता हूं। मेरा सबसे ज्यादा भरोसा आप सभी पर है, भारत के युवाओं पर है। मेरा युवा भारत संगठन से जिस तेजी के साथ देश के कोने कोने में युवा जुड़ रहे हैं, उससे भी बहुत उत्साहित हूं। मेरा युवा भारत, माय भारत संगठन की स्थापना के बाद ये पहला युवा दिवस है। अभी संगठन को बने 75 दिन भी पूरे नहीं हुए हैं और 1 करोड़ 10 लाख के आसपास युवा इसमें अपना नाम रजिस्टर करा चुके हैं। কেন্দ্রীয় ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, নাসিক হল প্রভু শ্রীরামের পঞ্চবটি, ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, ছত্রপতি শিবাজির জন্মভূমি। সেই কারণেই এই স্থানকে নির্বাচিত করা হয়েছে। नासिक इस ऐतिहासिक भूमि पर हम आज क्यों इकट्ठे हैं? आखिरकार नासिक को ही क्यों चुना गया? क्योंकि प्रभु श्री राम की पंचवटी यहां पर है। त्र्यंबकेश्वर ज्योतिर्लिंग यहां पर है। शिरोमणि छत्रपति शिवाजी महाराज की यह भूमि है। तेज, त्याग, तप और तरुणाई की प्रतिमूर्ति हमारे वीर सावरकर की जन्मभूमि भी नासिक ही है। इससे बड़ा संयोग क्या होगा कि युवाओं के लिए 2 प्रेरणा स्रोत, जिन्होंने अपनी जीवन देश के स्वतंत्रता संग्राम के लिए दे दिया, आज हम सबके बीच में एक ऐसे नेता हैं जिन्होंने हम सबको लक्ष्य दिया है विकसित भारत बनाने का। युवाओं के लिए, युवाओं के द्वारा। কলকাতায় রেস কোর্সের কাছে বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্যের নারী ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, স্বামীজির আদর্শ ও নীতি অনুসরণ করে চলা উচিত যুব সমাজের। স্বামীজির প্রাসঙ্গিকতা কোনোদিনই কমবেও না আর হারাবেও না। এবং আমরা তাই স্বামীজি তো বলেছিলেন আমাদের ধর্ম এমন যে সব ধর্মকে সম্মান জানানো। ইনি বলছেন যে আমি যদি আমার ধর্মের উপর আস্থা রাখি, পারস্পরিকভাবে যে অন্যান্য ধর্ম আছে তার উপরেও সেই মানুষেরই তার আস্থা আছে, কারণ সমস্ত পথ কিন্তু সেই ওয়ান গডের কাছে পৌঁছচ্ছে। সে আমরা ডাকি বিভিন্ন নামে হলেও, ফলে তাতে জীবন আরও অনেক সরল হয়ে যায়। জাতীয় যুব দিবস উদযাপনেও মুর্শিদাবাদে তরুণ প্রজন্মের মাঝে বিকশিত ভারতের বার্তা পৌঁছে দিল নেহেরু যুব কেন্দ্র। আজ বলরামপুরে 2টি স্বেচ্ছাসেবী সংস্থাকে সঙ্গে নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে নেহেরু যুব কেন্দ্র। অনুষ্ঠানে অতিথি ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশন সেবা আশ্রমের স্বামী সাধ্যানন্দ, নেহেরু যুব কেন্দ্র মুর্শিদাবাদের কোঅর্ডিনেটর দীনবন্ধু সাহা এবং 2 স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা জয়ন্ত চৌধুরী ও তাপস গোস্বামী। আজকে স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস।
সেই সঙ্গে 39তম যুব দিবস। যখন যুব দিবস করা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিনকে কেন্দ্র করে, ভারত সরকার যখন করেছিলেন সেটি 1984 সাল এবং 1985 সাল থেকে সেটি কার্যকরী হয়। উদ্দেশ্য ছিল এই, স্বামী বিবেকানন্দের তার যে আদর্শ, তার ভাবধারা ভারতবর্ষের যুব সমাজের মধ্যে যাতে অনুপ্রবিষ্ট হয়, সেই অনুযায়ী যেন তারা জীবন গড়তে পারে, নিজের এবং দেশের সেবায় তাদের নিজেকে যারা আত্মনিয়োগ করতে পারে, সেই উদ্দেশ্যে এটি করা হয়। এবং তার যে সুদূরপ্রসারী ফল ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, তারই একটি প্রকাশ আমরা এখানে এসে দেখলাম। ভারতবর্ষের যে কৃষ্টি, তার সংস্কৃতি, তার যে ঐতিহ্য, তার যে দর্শন, তার যে আধ্যাত্মিকতা, এইটি বর্তমানের চেয়ে আরও ভবিষ্যতে সুদূরপ্রসারী হবে, হৃদয়গ্রাহী হবে, ব্যবহারযোগ্য হবে এবং সর্বোপরি দেশ ও দেশের ব্যক্তি মানুষ এবং সমষ্টি মানুষের উপকারে উন্নয়নে লাগবে। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এটা ন্যাশনাল ইউথ ডে, আবার এটা বিকশিত ভারতের লক্ষ্যে এখানে আমরা একটা দৌড় প্রতিযোগিতা করছি, ম্যারাথন মতো। প্রায় 55 জন প্রতিযোগী, যেখানে ছেলে এবং মেয়ে তারা সবাই মিলে অংশগ্রহণ করছে। স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই উপলক্ষে আমরা সবাই একযোগে এই ইউথদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছি। ভারত সরকারের অধীন নেহেরু যুব কেন্দ্র বাঁকুড়ার উদ্যোগে জেলা ট্রাফিক পুলিশের সহায়তায় বিভিন্ন জনবহুল এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য 25 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। নেহেরু যুব কেন্দ্রের আধিকারিক অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, জনসচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ। অন রোড সেফটি অ্যাওয়ারনেস টু সাম ইয়াং ভলান্টিয়ার্স, তো এতে 25 জন ভলান্টিয়ারকে রোড সেফটি নর্মসের ওপর ট্রেনিং দেওয়া হচ্ছে নেহেরু যুব কেন্দ্র বাঁকুড়ার পক্ষ থেকে। এক্ষেত্রে আমরা কোলাবোরেটিং অর্গানাইজেশন হিসেবে পেয়েছি ডিপার্টমেন্ট অফ ট্রাফিক পুলিশ বাঁকুড়া। 5 দিন ধরে আগামী 25 জন ভলান্টিয়ারকে ডেপিউট করা হবে বাঁকুড়ার বিভিন্ন ট্রাফিক সেন্টারে। মানুষকে সচেতন করার জন্য অংশ নিতে পেরে খুশি প্রশিক্ষণ পাওয়া যুবকেরাও। তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে নেহেরু যুব কেন্দ্রের একটা খুব ভালো উদ্যোগ, যে আমরা এই যে ট্রাফিক আইন বা ট্রাফিকের, আমরা জানি সাধারণত আমাদের দেশে অনেক কিছু ট্রাফিক আইনের জন্য অনেক কিছু প্রবলেম দেখা দেয়। তো সেই জিনিসটা আমরা সাধারণ মানুষকে সচেতন করতে চাইছি অ্যাজ এ স্টুডেন্ট হয়ে, আমরা যে কি কি ভুল করলে বা কি কি না করলে আমরা ঠিকঠাকভাবে এটা কাজটা বা এই সবকিছু ভালোভাবে পরিচালনা করতে পারবো, ট্রাফিকের যে নিয়মগুলো। আমাদের রাস্তায় যে এত পথ দুর্ঘটনা হচ্ছে সেই সম্পর্কে ইউথকে একটু সচেতন করতে চাই, যে এত যাতে ট্রাফিক আইন মেনে চলে এবং তারা চোখ কান খোলা রেখে রাস্তাঘাটে চলে। হাওড়ার আমতায় রামকৃষ্ণ মণ্ডল ইনস্টিটিউট অফ এডুকেশন বিএড কলেজে সাড়ম্বরে পালিত হয় জাতীয় যুব উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের টিচার ইনচার্জ এবং অন্য অধ্যাপক ও অধ্যাপিকারা। স্বামীজির জীবন, শিক্ষা এবং ধ্যানের বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। ক্রীড়া অধ্যাপক সমীরণ সাঁতরা জাতীয় যুব দিবস উপলক্ষে একটি থ্রো বল খেলার আয়োজন করেছিলেন। সারা দেশের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতেও আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনটি যুব দিবস হিসেবে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে ভারত সরকারের নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় মহিষা দলের বিনোদন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সারা দিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে পতাকা উত্তোলন, স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান, শোভাযাত্রা, কুইজ, আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমরা এই এলাকার যুব সমাজের মধ্যে, সেই সঙ্গে সর্বাঙ্গীন মানুষের মধ্যে তার আদর্শ এবং সেই আদর্শকে পাথেয় করে পথ চলা এবং বর্তমানে যে যুব সমাজের যে হতাশা, সেই হতাশাকে কাটানোর জন্য স্বামীজির আদর্শ আজকের দিনে অত্যন্ত আমাদের কাছে প্রয়োজন এবং প্রাণোজ্জ্বল করার জন্য। জলপাইগুড়ির একটি বেসরকারি কলেজে
নেহেরু যুব কেন্দ্র ও কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান অধ্যাপক ভাস্কর চক্রবর্তী। ভার্চুয়াল মাধ্যমে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুব দিবসে তার বক্তব্য রাখেন, যা জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে উপস্থিত দর্শকদের শোনানো হয়। এরপর বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দের বিষয়ে আলোচনা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ইলম কলেজের অধ্যাপক ভাস্কর চক্রবর্তী বলেন, বর্তমান সময়ে স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতার বিষয়ে। 12 January, and this is a particular day that Swami Vivekananda took birth in India, and obviously the contribution of Swami Vivekananda is not even measurable for us. That is huge. And if we think exactly what Vivekananda has said, what he has asked us to do, the leadership, what he has shown to us, the motivation he has given to us. অংশগ্রহণকারীরা বলেন, স্বামীজির আদর্শ এখনো সকলের কাছে অনুপ্রেরণা। স্বামী বিবেকানন্দের জন্মদিন, তো আমরা ম্যানেজমেন্ট স্টুডেন্ট, তো স্বামী বিবেকানন্দের বাণী আমাদের কাছে তা এক একটা লক্ষ্য অর্জন করার জন্য সাহস যোগায়। তিনি বলেন, অ্যারাইজ, অ্যাওয়েক, স্টপ নট আনটিল ইয়োর গোল ওয়াজ রিচড। আমাদের গোল যতক্ষণ না আমরা রিচ করতে পারছি ততক্ষণ আমাদের স্টপ হওয়া উচিত না। স্বামী বিবেকানন্দ যে যা বলে গেছেন তার ব্যাখ্যাগুলো, সেগুলি আমি মনে করি যে সকল যুবক যুবতীকে মানা দরকার তার জীবনে, আর এগিয়ে যাওয়া দরকার। বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে তরুণ প্রজন্মের মাঝে বিকশিত ভারতের সংকল্প নিয়ে ছাত্ররা একটি প্রভাত ফেরিতে অংশ নেয়। পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা, স্বচ্ছতা এবং নেশামুক্তি সমাজের স্লোগান ওঠে ছাত্রদের মধ্য থেকে। তারা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য হাত লাগায়। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। তার লেকটাউন এবং শ্রীভূমির দুটি বাড়িতে তল্লাশি চলছে। বিধানসভার পরিষদীয় নেতা তাপস রায়ের বউবাজারের বাড়িতেও চলছে ইডির তল্লাশি। উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বিরাটির বাড়িতেও তল্লাশি চলছে। আরে বলছি তো জায়গা বড় করতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল সরকারের মন্ত্রী সুজিত বসু বিধানসভার উপমুখ্য সচেতক তাপস রায় পৌরসভার নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। South Dum municipal recruitment scam. Its two direct relatives engage in Kamaharati municipality. Tapas Rai also involved in Baranagar municipal recruitment scam. We Bengal people, we the youth, we want they should go to behind the bar. देश जो चाहेगा मोदी जी वही करेगा। वो क्या है? वो एक प्रोविंस का छोटा पार्टी, प्राइवेट लिमिटेड पार्टी का मालिक है। उसमें क्या है? देश में देश को सोचने के लिए मोदी जी है, मोदी जी रहेगा। अगली बार 400 पार मोदी जी है तो मुमकिन है। ममता जी का सोचना छोड़ देना चाहिए। চোখ রাখবো খেলার খবরে। মোহালিতে প্রথম টি-20 ম্যাচে 6 উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে জিতল ভারত। আফগানিস্তানের সংগ্রহ 5 উইকেটে 158। জয়ের জন্য 159 রানের লক্ষ্য নিয়ে খেলতে নামে ভারত। 17.3 ওভারে 4 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ 60 রান করে ম্যাচের সেরা শিবম দুবে।
single brings up. He's maybe set yourself up for it. He did indeed, and that'll do it. মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টনে শেষ 8-এ উঠলেন ভারতের সাত্বিক সাইরাজ চিরাগ শেট্টি জুটি। ফার্সি জুটি কার্ভি লাবারকে 21-11, 21-18 হারিয়ে দেন তারা। মহিলাদের ডাবলসে তানিশা ক্রাস্টো ও অশ্বিনী পোনাপ্পা আজ কোয়ার্টার ফাইনালে জাপানি জুটি নাকানিশি ও ইয়ানাগার মুখোমুখি হচ্ছেন। চোখ রাখবো আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সকালের দিকে হালকা কুয়াশা অথবা কুয়াশাচ্ছন্ন, পরে আকাশ পরিষ্কার থাকবে। এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জেলার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 5 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ 18 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার সর্বোচ্চ 17 ডিগ্রি এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। মালদা সর্বোচ্চ 21 ডিগ্রি এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুর সর্বোচ্চ 23 ডিগ্রি এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 24 এবং 9 ডিগ্রি সেলসিয়াস। আসানসোল সর্বোচ্চ 24 এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান সর্বোচ্চ 26 ডিগ্রি এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ 25 ডিগ্রি এবং সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বোচ্চ 24 ডিগ্রি এবং সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে সর্বোচ্চ 23 ডিগ্রি এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 26 ডিগ্রি এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবার সর্বোচ্চ 26 ডিগ্রি এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.1 ডিগ্রি এবং 14.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। স্বামী বিবেকানন্দের 161তম জন্মবার্ষিকী আজ উত্তর কলকাতায় তাঁর জন্মভিটে ও বেলুর মঠে বিশেষ অনুষ্ঠান, শ্রদ্ধা জ্ঞাপন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। মহারাষ্ট্রের নাসিকে 27তম জাতীয় যুব মহোৎসবের সূচনা, প্রধানমন্ত্রীর উদ্বোধন অটল সেতুর। জাতীয় যুব দিবসে বিধানসভায় স্বামীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য, জেলায় জেলায় একাধিক অনুষ্ঠানের আয়োজন। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির তল্লাশি, বিধানসভার উপমুখ্য সচেতক তাপস রায়ের বাড়িতেও তল্লাশি। মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে শেষ 8-এ সাত্বিক চিরাগ জুটি, মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে তানিশা ও অশ্বিনী জুটি। সংবাদ এখন এই পর্যন্তই। এরপর রয়েছে বেলা 3টে সংবাদ এক নজরে। নমস্কার।